আমার নবী ডাক দিয়ে কয়, বাবুদু তুমি যে 8টা ব্যবস্থার ঘোষণা দিলা, তোমার 8টা ব্যবস্থার মধ্যে যাইবে কি, ডুববে কি, থাকবে কি? আমার আল্লাহ উত্তর দেয়, বন্ধু আপনি শুনুন আমি বলি। ও বন্ধু, আমার ব্যবস্থার মধ্যে ডুবতে হলে, যাইতে হলে, থাকতে হলে শর্ত আছে। কি আছে? শর্ত আছে। নবীজি কয় কি শর্ত? ওই 1 নম্বরে থাকতে হবে ঈমান, 2 নম্বরে থাকতে হবে নেক আমল না বদামল। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। আল্লাহ কিন্তু রহমতাল লিল আলামিন নয়, আল্লাহ হাবিবুল্লাহ রে দিয়েছে লকব রহমতাল লিল আলামিন। আল্লাহ হলো রাব্বুল আলামিন, বন্ধুরে ঘোষণা দিয়েছে রহমতাল লিল আলামিন। এবার নবীজি তো রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আসা গেছে। আমরা এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, সোর্তা, মেথর, সান্দার, সবাই কিন্তু আল্লাহর বান্দা। সবাই আল্লাহ জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সবাই আমার নবীজির উম্মত। নবী মানলেও উম্মত, না মানলেও উম্মত। উম্মত 2 প্রকার। কয় প্রকার? একটা উম্মতে ইজাবা, আর একটা উম্মতে দাওয়া। একটাকে বলা হয় উম্মতে খাস, আর একটাকে বলা হয় উম্মতে আম। কথা কি বুঝছেন? খাস আর আম, এই আম কোন সেই গাছের নাম। একটা হলো খাস, একটা হলো আম। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা এক কথা। যারা কালেমা শরীফ পড়ে নাই, মুসলমান হয় নাই, তারা হলো আমার নবীর উম্মতে আম। উম্মতে আম। যারা আমরা কালেমা শরীফ পড়েছি, নবীর আদর্শে আদর্শবান, নবীজিকে ভালোবাসি, মায়া করি, মুহাম্মত করি, বাইও শরীয়ত তরিকত হাকিকত মারফতকে বিশ্বাস করি, তারা হলো উম্মতে খাস। আরো জোরে খাস উম্মত হইলে আমরা তো দুর্দশা। ইহুদি, নাসারা, খ্রিস্টানরা গোস্তের শরীরের গোস্তের ভারে আটকে পারে না, টাকা পয়সার কোনো অভাব নাই, সর্দি কাশও নাই, এবং তারা এত সম্মানী, এত জ্ঞানী, এত শিক্ষিত, এত বাড়ি গাড়ি, দালান কোঠা, মিল কারখানা, ইন্ডাস্ট্রি আল্লাহ তাগরে দিয়ে রাখছে। আর আমরা খাস হইয়া দিতে পাইলাম। জোরে সোরে গান আল্লাহু আকবার। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আপনারা তো জানেন নিজের জন্মগত সন্তানের চেয়ে ফালুকা সন্তানের আদর করার লাগে না কম? কম যদি আদর করবেন, এই সন্তান চায়ের দোকানে, হাটে বাজারে মা বাবার বদনাম করব। কথা জন্মগত সন্তান হইলে বদনাম করবে না। আমরা জাতিগত বংশগত মুসলমান, আমরা খাস মুসলমান, খাস নবীর উম্মত, আমাদের নবীর বদনাম আমরা করতে পারি না। আল্লাহর কোরআন সাক্ষী, যারা নামাজ পড়বে, যারা রোজা রাখবে, যারা হজ করবে, যারা যাকাত দিবে, এক কথা, যারা সৎ কাজ করবে, নেক আমল করবে, আল্লাহ তারারে পরীক্ষা দিবে। দিবনি? যারা ঈমান নাই, যারা নামাজ নাই, যারা রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মা মানে না, বাবা মানে না, মুরব্বি মানে না, তারার কোনো পরীক্ষাও কথা ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ পাক ফরমান, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করি। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার আসেন, যদি আপনি আল্লাহর বান্দা হইলেন, আল্লাহকে বিশ্বাস করলেন, নবীর উম্মত হইলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, নেক আমলগুলো করবেন, আল্লাহ আপনার মান ইজ্জতের মধ্যে আঘাত দিব, আপনাকে খাওয়া দাওয়া দিয়ে কষ্ট দিব, আপনাকে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা দিব, দিয়ে আপনাকে পরীক্ষা করব। আল্লাহু আকবার। পরীক্ষা করে কি? আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, বান্দা রে, আমার পরীক্ষা যদি তুমি টিকতে পারো রে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমার বন্ধু হিসেবে কবুল করে নিব।
সুবহানাল্লাহ। ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ইমানদারের জন্য পরীক্ষা, ইমানদারের জন্য কোনো পরীক্ষা নাই। এই পরীক্ষা যাতে আমরা টিকতে পারি, আমরা যাতে ধৈর্য ধারণ করে নামাজ আদায় করতে পারি, এই জন্য মুহাব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মাদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমান, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমি জিন জাত এবং মানব জাতিরে বানাইছি ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। ইবাদতের মানে কি? আলহামদুলিল্লাহ রাব্বিল, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই আল্লাহ পাকের একাত্মবাদ স্বীকার করার নাম তাওহীদ। আসুন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য আমার নবীজির শান আল্লাহর দরবারে কত মহান। আল্লাহ স্বয়ং নিজে, আমার আল্লাহ খালেক হইয়া নবীজির মাকলুক বানাইয়া 1,24,000 বা 2,24,000 বা 3,36,000 বেশকম নবী বা রাসূল দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীর এক এক জায়গার মধ্যে যাইতে কইছে। এই জায়গার মধ্যে গেলে আমি এই কিতাব পাইবেন, অমুক জায়গার গেলে অমুক জিনিস পাইবেন। আমার আল্লাহ আমাদের নবীর এইভাবে ডাক দেয় না। আল্লাহ মুসা নবীর ডাক দিয়ে, মুসা রে বিজানিবি তুর, ও মুসা আপনি তুর পর্বতে আসেন। সুবহানাল্লাহ কইলে আসমানতে জমিন পর্যন্ত যে জায়গাটা খালি আছে, ইমানদারের সুবহানাল্লাহর আওয়াজের কারণে, সুবহানাল্লাহর বরকতের কারণে আল্লাহ এই খালি জায়গাটা নাকি ভরপুর করে দেবে। কে কয় আল্লাহ মুসলমান? কে কয়? অসম্ভব। এত নেক করার জন্য আল্লাহ এত সুবিধা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বুঝে না, নামাজ পড়িয়ে বা বহু আছে কথা কয় আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ইমাম সাহেবরা জানে প্লিজ কমপক্ষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার 34 বার জোরে সোরে সুবহানাল্লাহ। এগুলো হলো মুসলমান। আজকে যে বিরিয়ানি করছে তা বাড়ি থেকে, আমি কিন্তু গ্যারান না খাইলেও গ্যারান পাইছি আলহামদুলিল্লাহ করে। এই বিরিয়ানির মধ্যে সাইল দিছি আর গোশত দিছি, আগুন দিফা করছে। যদি মশলা না দিতে খাইলে হিসেবে মশলা না দিলে বেশি হয় না, স্বাদ লাগে না। ইবাদতের মশলা হলে বেশি। নিরামিষ নামাজ পড়েন, অনেকে নিরামিষ পছন্দ করে কথা কথা। আল্লাহ নামাজে, ফরজ নামাজের আগে সুন্নত দিছি নবীজির আল্লাহ। এই জন্য নবীজির নাম রাখছে হাবিবুল্লাহ। কি বলবো? হাবিবুল্লাহ। আর ইব্রাহিমের নাম রাখছে খলিলুল্লাহ। আল্লাহু আকবার। আকাশ আর পাতাল ব্যবধান। মুসা নবীর আল্লাহ ডাক দিয়ে কই, মুসা বিজানিবি তুর, তুর পর্বতে আসে। আল্লাহ তুর পর্বতের মধ্যে যাইব, কোন জায়গায় যাইতাম? এত বড় তুর পর্বত। আল্লাহ ডাক দিয়ে কই, হাত্তা উরজুনিল কাদিম। জোরে সোরে কর সুবহানাল্লাহ। এত বড় তুর পর্বতের মধ্যে আসতে হবে না। তুর পর্বতের মধ্যে যে জায়গায় খেজুর গাছ দেখেন, কি গাছ? খেজুর গাছের নিচে আসে। এই খেজুর গাছের নিচে আসলে আমি আপনার সাথে বক্তব্য করবো। বক্তে মুসা বাকো দাদার করবে তো, বক্তে মুহাম্মদ বাকো দাদার আরশে নূর, গার তো খাই হাম নসিনী বাকো দা
তাউনাশি নন্দর হুজুরে আউলিয়া আউলিয়ারা হাসতে কুদরত আজমিলা তীরে জুস্তা বাজে গারদান নাজরা সুবহানাল্লাহ। মুসানবী তুরু পর্বতে গেলেন, আল্লাহর ডাক দিয়ে আল্লাহ তুমি আমারে তুরু পর্বতে যাওয়ার জন্য বলেছ, তুমি খোদার কুদরতি আওয়াজ দাও তুরু পর্বতে খেজুর গাছের মাথা তো বাহির হয়। ও আল্লাহ এইভাবে আর কতকাল কথা কই আমি ডেলি এন্দার দোয়া 10টার সময় মুসানবী তুরু পর্বতে যায়। তুরু পর্বতে যাওয়ার আগে আল্লাহ কুদরতি জবানে মুসানবীর সঙ্গে আসি হাজির হইয়া আল্লাহ কুদরতি জবানে কথা কয় সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো নূর, আল্লাহ নূর। আল্লাহ রাব্বুল আলামিন তুরু পর্বতে খেজুর গাছের মাথা থেকে যখন আল্লাহ পাকের কুদরতি আওয়াজ বাইর হয় তখন খেজুর গাছটার আলোতে তুরু পর্বতটা আলোকিত হইয়া যায় সুবহানাল্লাহ। মুসা নবী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 30 বছর নয়, একদিন কম 40 বছর আল্লাহর সঙ্গে বক্তব্য করতেছেন। এবার দুনিয়ার মানুষ আসা যাওয়াতে চলা বেড়াতে প্রত্যেক দিন মুসা নবীর দেখে একই টাইম এক টাইমে এক সময় একই জায়গার মধ্যে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর দিকে চাইয়া চাইয়া কথা কয়, অর্থাৎ খেজুর গাছের মাথার দিকে চাইয়া চাইয়া কথা কয়। জগতের মানুষের ডাক দিয়ে কয় মুসা নবী কোনো পাগল হইয়া গেছেনি, কারোর তো দেখি না খেজুর গাছের আগার মধ্যে কেউ নাই, কার সাথে এ বেড়া কথা কয় কারোরে দেখি না, না কোনো বেড়ারে বুদ্ধি পাইছে, না কোনো পাগল হইয়া গেছে। আল্লাহু আকবার। মুসা নবীর নিজের কান মোবারকের দ্বারা কথাটা শুনলেন, মুসা নবী বোধহয় পাগল, না কোনো বুদ্ধি পাইছে। এবার মুসা নবী ডাক দিয়ে আল্লাহ রাব্বি আরনি, তুমি আমারে দেখা দাও। আল্লাহ কয় লান তারানি, তুমি আমারে দেখতা না। আপনার কাছে জানতাম চাই নবীগণের মধ্যে মুসা নবী কি ঠান্ডা না গরম? মুসা নবীর জালালিয়াতে গরম হাওলাতে একটা ডাক দিয়ে বলে মাবুদ তোমারে না দেখিয়া বিশ্বাস করিয়া একদিন কম 40 বছর পর্যন্ত তোমার সঙ্গে বক্তব্য করছি, আর একটা সেকেন্ডও তোমারে না দেখে কথা বলতে রাজি। আল্লাহ রাব্বি আরনি, তুমি আমারে দেখা দাও। আল্লাহ বলে উত্তর দিলাম তারানি, তুমি আমারে দেখা না। এই কথাটা যখন মুসা নবী আল্লাহ উত্তর দিয়েছে, খেজুর গাছটার এইভাবে জড়াইয়া কয় আল্লাহ আজকে যদি দেখা না দিবা তোমারে যাইতে দিতাম না। এই কইয়া কান্না কান্না চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কয় ওই আমি যতই দোষী তোমারে লাগিয়া মাবুদ মাওলায়, আমি যতই দোষী তোমারে লাগিয়া তোমার কি লাগে না মায়া, আমার দুঃখ দেখিয়া যতই দোষী তোমার লাগিয়া মাবুদ মাওলায়, আমি যতই দোষী তোমার লাগিয়া তুমি কি জানো আমার দয়াল আমার কি সুখ যাইবে, দিনে দিনে সোনা রঙ হইতেছে মলিঙ্গ হইতেছে মলিন। আহা তুমি যদি বাসরে দিন প্রাণ জুড়াইতাম কই যাইয়া যতই দোষী তোমার লাগিয়া মাবুদ মাওলায়, আমি যতই দোষী তোমার লাগিয়া। বলুক বলুক লোকে মন্দ তাতে ক্ষতি নাই, জালালি ভাবিয়া বলে যদি তোমার দেখা পাই গো তোমার দেখা পাই, ওরে না পাইলে মইরা যাইব, না পাইলে মইরা যাইব, কি ফল হবে বাসিয়া যতই দোষী তোমার লাগিয়া মাবুদ মাওলায়, আমি যতই দোষী তোমার লাগিয়া। আল্লাহ তো বলেছেন বান্দার দিকে লক্ষ্য করে কোরআন শরীফের আয়াত লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। জোরে সোরে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ বান্দার প্রতি লক্ষ্য করে কয় ও জগৎবাসী রে, পাহাড় পরিমাণে যদি তুমি গুনাহ করো আমি খোদার রহমত থেকে বঞ্চিত হইও না, এর চেয়ে পাহাড়ে ছিল আমি খোদার রহমতের শক্তি বেশি। তুমি যদি আমার কাছে ফানা চাও মাফ চাও এর চেয়েও বড় গুনাহ আমি খোদা তোমারে মাফ করে দেব। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ রাব্বুল আলামিন ইনের কুদরতি কলিজায় মানে না, আল্লাহ পাকের মহব্বতের মধ্যে জোয়ার আসিয়া গেছে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। মুসা নবীর চোখের পানি পড়া বন্ধ হয় না, মুসা নবী কাঁদতেছে, আল্লাহ ডাক দিয়ে কয় ও মুসা আর কাঁদো না, আমার সহ্য হয় না। সাথে সাথে ৭০,০০০ পর্দা দিল। কত পর্দা বুঝেন? এরকম না পর্দা না, সেটা হলো এক একটা পর্দা দূরত্ব হইল ৫০০ বছর রাস্তা। সুবহানাল্লাহ। ৭০,০০০ পর্দা দিয়া কত পর্দার কত পুতাদের সুয়ের মাথা পরিমাণ যখন তাজালিয়া লাভ করছে, আল্লাহ পাকের এসকের আগুনে তুর পর্বতটা জ্বলা সুরমা হইয়া গেছে। মুসা নবী শুইয়া গেছে, মুসা নবী শুইয়া গেছে। চতুর্দিকের যত বন জঙ্গল আছে সব দুনিয়া ছাই, মুসা নবীর জামা মোবারকের মধ্যে আগুন লাগে না। এবার মুসা নবী ডাক দিয়ে আল্লাহ, আল্লাহ ডাক দিয়ে কয় মুসা তুমি যে বেহুশ হইয়া গেলা, তোমার দেহের মধ্যে আগুন লাগে নাই, তোমার পিঠের নিচের মাটিটা সাদা সুরমা হইয়া গেছে, চতুর্দিকের তুর পর্বতের মাটিটা কালো সুরমা হইয়া গেছে। মুসা রে, তার হাকিকতকে তুমি জানোনি? মুসা নবী কয় লা আদরি, আমি জানি না। ও আল্লাহ, তুমি আমার একটু জানাইয়া দাও। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা, তোমার ১৮০০ বছর পরে ঈসা নবী দুনিয়াতে আসবে। ঈসা নবীর ৫৫৯ বছর পরে মক্কার মতি, মদিনার জ্যোতি, বেতার বেতি, দুপুরের সাথী, ইমানদার গুনাহগারের কান্ডারে আমার নবী বাক্কাতে তসি পাইব, মদিনাতে ঘুমাইব। আমার দয়াল নবীজি খেজুর গাছকে খালান দিয়া আমার দয়াল নবী কুরবা দিব। এই জন্য নবীর আগমনে সমস্ত খেজুর গাছগুলা, তামাম জাহানের খেজুর গাছ আমার নবীর প্রেমের পাগল হয়ে গেছে, নবীর রঙে রঙিন হয়ে গেছে। তুমি মুসা যখন খেজুর গাছটারে জড়াইয়া ধরলা, তুমিও মুহাম্মদি রঙে রঙিন হইয়া গেলা। আমি তো তার এশকের আগুনে তুর পর্বত জ্বালাইয়া সুরমা বানাইয়া দিলাম, মুহাম্মদি রঙে আগুন লাগে না। সুবহানাল্লাহ। ওই আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনাদের এলাকার মধ্যে মানুষ মারা গেলে কি খেজুরের ডাল দেয় না বড়ই গাছের ডাল দেয়? খেজুর গাছের ডাল দেয়। এই ডাল যতক্ষণ সবুজ রং থাকবে ততক্ষণ কম আযাব হইব। সুবহানাল্লাহ। এই জন্য খেজুর গাছ ব্যবস্থিত গাছ। এই খেজুর গাছের নিচে যদি কোনো মানুষ প্রস্রাব করে, কবিরা গুনাহ হয়, তওবা ছাড়া গুনাহ মাফ হবে না। নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, একজন বাদশা ছিলেন, যেই বাদশার নাম ইব্রাহিম বিন আদম। এই ইব্রাহিম বিন আদম আল্লাহকে এত ভালোবাসে, এত নেক আমল করে, আমার নবীর আদর্শে আদর্শবান। হালাল রিজিক খায়, কোনোদিন হারাম খায় না, মিথ্যা কথা বলে না, পরের হক নষ্ট করে না। ইব্রাহিম বিন আদম ডাক দিয়ে আল্লাহ, আজকে মরলে কালকে 2 দিন। কথা কথা আজ মরলে কাল 2 দিন, হিসাব হবে একদিন। মুহাম্মদ রাসূলুল্লাহ পরনিরলে, ওরে আজ মরলে কাল 2 দিন, হিসাব হবে একদিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ পরনিরলে। আইলাম আর গেলাম, খাইলাম আর ঘুমাইলাম, ফিসের ভাবনা কেনে ভাবিলি না রে বলেন। আইলাম আর গেলাম, খাইলাম আর ঘুমাইলাম, ফিসের ভাবনা কেনে ভাবিলি না রে। নিয়ে আসি 16 আনা, বেকাজে করিতে দুনা, সালাম খাইয়া হইলি না হিসাবে। আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদম ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি যদি মারা যাব, আমার শরীরের সমস্ত পোশাক খুলে ফেলবে, একটা কাইতন পর্যন্ত, তাগি পর্যন্ত থাকতে দিবে না। আমার এই বাদশাহীর কোনো মূল্য নাই, কোনো দাম নাই। ফকিরের জন্য, ফকিরের জন্য 3.5 হাত
আমার জন্য 3.5 হাত। কারো কবরের মধ্যে কোনো বিছনা দেওয়া হবে? আমার এই রাজত্ব করার কোনো ফায়দা নাই, শান নাই, মান নাই, ইজ্জত নাই, লাভ কি? আমি তো মাটির ভিতরে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ গো, এই দুনিয়ার বাহাদুরি আমার দরকার নাই। বাচ্চা থাইকাম কয়কাল, মুজা থাইকাম সেই কাল। এই বলিয়া কয় আল্লাহ, বাকি জীবনটুকু আমি নেক আমলে কাটাইয়া দিব, নেক আমলে কাটাইয়া দিব। ইব্রাহিম বিন আদম মক্কাতে যাইব, আল্লাহর ঘরটারে তোয়াব করিব। তোয়াব করতে যাইয়া ইব্রাহিম বিন আদম কাবা শরীফের পাশে, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটা খেজুরের দোকান পাইছি। কিসের দোকান? খেজুরের দোকান পাইয়া কয়া, তখন কিন্তু কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। আমার নবী এখনো আসেন নাই, আমার নবী এখনো দুনিয়াতে আসেন নাই। ইব্রাহিম বিন আদম বাবারে মনে মনে কল্পনা করে, আল্লাহ বাকি জীবনটুকু আমি নেক আমল করে রোজা রাখতে আমি জীবনটা কাটাইয়া দিব। এই কইয়া খেজুরের গাছ, খেজুরের দোকান থেকে 1 কেজি খেজুর ক্রয় করলেন, কিনলেন। মারহাবা। কয় কেজি? 1 কেজি খেজুর কিনতে যাইয়া একটা খেজুর নিয়ে আসলেন বেশি না কম? বেশি আনলেন। একটা খেজুর বেশি আইনা তিনি, আমার ভাইয়েরা, 1 কেজি খেজুরের সঙ্গে মিশাইয়া এবার রওনা দিছে বাইতুল মুকাদ্দাস। মক্কা হইতে বাইতুল মুকাদ্দাস যাইতে তৎকালীন 1 মাসের রাস্তা। সুবহানাল্লাহ। গভীরভাবে মনোযোগ দেন ও শুক্রবারের ভাই বাবারা, বন্ধুরা। আমাদের দেশে ফরের হক সামনে আছে কি নাই? ফরের হক আত্মসাৎ সামনে আছে কি নাই? ইব্রাহিম বিন আদম একটা খেজুর দিয়া সেহরি খায়, আর একটা খেজুর দিয়ে ইফতার করে। আল্লাহু আকবার। এইভাবে তিনি যেখানে রাত হয়, বাম হাতের বাড়ি বানায়া আরাম করে ঘুমায়, আবার ডান হাতের বাড়ি বানায়া আরাম করে ঘুমায়। ঘুম যাইব কি? সারাদিন রাত ইবাদত বন্দেগী করে, ইবাদতে কাটাইয়া দেয়। এইভাবে যাইতে 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 1 মাস বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাইয়া পৌঁছিয়া গেলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাইয়া সেখানে ইবাদত বন্দেগী করিয়া যখন রাত্রে ঘুমাইছি, বালিশ বানাইছি, হাতেরে বালিশ বানাইয়া সুস্কারে বন্ধ করছি। এমন টাইমে কিছু লোক সংখ্যা ইরে মানবীয় সুস্থি আসিয়া মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকিয়া ডাক দিয়ে, আহারে, নজর করে দেখছি একজন বাদশা, নাম হইল ইব্রাহিম বিন আদম। একটা খেজুর দিয়া সেহরি খায়, আরেকটা খেজুর দিয়ে ইফতার করে। আরেকজনে ডাক দিয়া কয়, করলে লাভ হবে কি? এত কষ্ট করে ফল কি? এত রিয়াজত করে কি লাভ হবে? বেটার ইবাদত আজকে 1 মাস পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ। হঠাৎ করে আরেকজন ডাক দিয়া কয়, কারণটা কি? কেন ইবাদত বন্দেগী কবুল হবে না? বেটা একটা খেজুর দিয়ে সেহরি খায়, আরেকটা খেজুর দিয়ে ইফতার করে, ইবাদত কবুল হয় না কেন? হইব কেমনে? ওই মক্কা থেকে একটা খেজুর বেশি নিয়ে আসছে, 1 কেজির সঙ্গে একটা খেজুর বেশি নিয়ে আসার কারণে তার বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথাটা যখন ইব্রাহিম বিন আদম শুনলেন, লাভ দিয়া বসিয়া ডাক দিয়ে, আল্লাহ, ও আল্লাহ, আমার এই উপবাস থাকার কোনো ফায়দা নাই, এত রিয়াজত করার কোনো দরকার নাই। আমার ইবাদত তো আল্লাহর দরবারে মঞ্জুরে মকসুদ পর্যন্ত পৌঁছে না। তুই আমি উপবাস থাকা লাভ কি? আমি রোজা রাখতে লাভ কি? আল্লাহ, আমি যাব, আমি না একটা খেজুর বেশি নিয়ে আসি, আমি ওই জায়গার মধ্যে আবার যাব। যাইতে লাগছে 1 মাস, আসতে আবার লাগিয়া গেছে 1 মাস। শুরু শুরু কোন আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদম বাবারে 1 মাস পরে, 1 মাস লাগলো যাইতে, আর 1 মাস লাগলো আসতে। 2 মাস গত হইয়া যখন ওই মক্কাতে আসলেন, মক্কার বাজারে গেলে যাইয়া দেখতেছে যে দোকান থেকে 1 কেজির খেজুর ক্রয় করলেন, 1 কেজি খেজুর কিনলেন। ওই দোকানদারটা এখন নাই। একজন যুবক বাবারে দোকানদারি করে। ইব্রাহিম বিন আদম চোখের পানি ফালাইতে ফালাইতে ডাক দিয়ে কয়, বাবা, ও বাবা, তুমি কি?
কয়দিন হয়েছে তুমি দোকানদারি করো, এই দোকানটা কার? এই দোকানটা আমার। আপনি এই খবর জানানোর দরকারটা কি? বাবা রে, আমার ভাগ্য খারাপ, আমার কপাল মন্দ। আজ থেকে 2 মাস আগে এই দোকান থেকে আমি 1 কেজি খেজুর ক্রয় করেছি। আমি ইচ্ছা করিয়া একটা খেজুর বেশি নেওয়ার কারণে আজকে 2 মাস পর্যন্ত আমার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ দরবারে কবুল হয় না। ও বাবা, এই দোকানের মালিকটা দেখছিলাম বুড়া মানুষ, দাড়িওয়ালা, টুপিওয়ালা। এই লোকটারে যে এখন দেখি না, তার হাকিকতটা তুমি জানো নি। এই যুবকে ডাকিয়ে কয়, ও মুরব্বী, কথাটা কইলেন কি? জিনারে আপনি দেখে গেছেন, জিনার থেকে খেজুর ক্রয় করেছেন, তিনি ছিল আমার আব্বা। আমার আব্বা আজকে 2 মাস মারা গেছে, আমার আব্বা দুনিয়াতে নাই। এই জন্য ওয়ারিশ সূত্রে আমি এই দোকানের মালিক। মারহাবা। ইব্রাহিম বিন আদম তার হাতের মধ্যে ধরে ডাকিয়ে কয়, বাবা, এই দোকানের হক তোমার আব্বার খেজুর, আমি একটা খেজুর বেশি নেওয়ার কারণে আমার কোনো বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। মেহেরবানি করো, আমারে তুমি খেজুরের দাবিটা মাফ করে দাও। আরো জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমার খেজুরের দাবিটা মাফ করে দাও, নতুবা আমার কোনো বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। যুবক ডাক দিয়ে কয়, বাবা ও, আমরা ভাই-বোন 2 জন, আমার মা আছে 1 জন, কয়জন হইল? 3 জন ওয়ারিশ সূত্রে আমরা 3 জন এই দোকানের মালিক। আমার হক আমি মাপ দিতে পারি, আমার মায়ের হক, আমার বোনের হক আমি মাপ দিতে পারি না। সুবহানাল্লাহ। তোমার হকটা মেহেরবানি করে আমারে মাফ করে দাও, তোমার বাড়ি ঘরের ঠিকানা দাও, আমি তোমার বাড়িতে যাব, তোমার মা বোনের থেকে আমি দাবি মুক্ত নিব, মাফ চাইব, ক্ষমা চাইব। যুবক সমাজ ছেলেটা ডাক দিয়ে কয়, বাবা ও আমার বাবা, আপনি আমার ভাই বোনের থেকে, মায়ের থেকে কেমনে দাবি মুক্ত নিবেন? আমার বোনের তো দিয়ে দিয়ে বালাইছি এই জায়গা থেকে 3 দিনের রাস্তা। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদম একটা ডাক দিয়া কয়, বাবা রে, তোমার বাড়ির ঠিকানাটা আমারে বলো, আমি তোমার বাড়িতে যাইব, তোমার মায়ের থেকে আমি দাবি মুক্ত নিব। এই বলিয়া ঠিকানাটা লইলেন। ঠিকানা অনুযায়ী বাড়ির মধ্যে যাইয়া আল্লাহ পাকের জিকির করা আরম্ভ করলেন। মা মা কইয়া ডাক দিতে লাগলেন। হঠাৎ করে দরজা খুলে ডাক দিয়া কয়, বাবা এই আপনি? কয়, আমি একজন মুসাফির, আমি মুসাফির। আজ থেকে 2 মাস আগে আমি আপনাদের দোকান থেকে, আপনার স্বামীর থেকে একটা খেজুর বেশি নিয়ে গেছি। 1 কেজি খেজুরের সাথে একটা খেজুর বেশি নেওয়ার কারণে আমার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। মা গো মা, ও মা, মেহেরবানি করি আপনি কি খেজুরের দাবিটা মাফ করে দিবেননি? সুবহানাল্লাহ। মা একটা ডাক দিয়ে কয়, বাবা ও, আমার স্বামী মারা গেছে আজ থেকে প্রায় 2 মাস আগে। এখন আমি কি করে মাপ দিব? আমার ছেলে মেয়ে 2 জন, আমি একজন, 3 জন ওয়ারিশ সূত্রে আমরা 3 জনে এই দোকানের মালিক। এখন আমার হক আমি মাপ দিতাম পারি, আমার ছেলের হক, আমার মেয়ের হক তো আমি মাপ দিতাম পারি না। ইব্রাহিম বিন আদম ডাক দিয়ে কয়, গো মা, আপনার ছেলের কাছে গেছি, ছেলের থেকে দাবি মুক্ত লইছি। ও মা, আপনার ছেলের থেকে ঠিকানা লইয়া আপনি পর্যন্ত আসি, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। এবার এবিডি পুরা মানুষ ডাক দিয়ে কয়, বাবা আমি মাফ করে দিলাম, আমার হক আমি মাফ করে দিলাম, আল্লাহ যাতে মাফ করে দেয়। এই বলিয়া বেরিয়ে বাবার মুসাফির বিদায় করে দিলেন। মুসাফির ডাক দিয়ে আমারে বিদায় করলে আমি যাব না। আপনার মেয়েটা কোন জায়গার মধ্যে বিবাহ দিয়েছেন, ওই ঠিকানাটা আমারে দেন, আমি আপনার মেয়ের কাছে যাইয়া আমি মাফ চাইয়া, ক্ষমা চাইয়া আসবো। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদম ঠিকানা অনুযায়ী বাবারা মায়ের থেকে ঠিকানা লইয়া মেয়ের বাড়িতে রওনা দিলেন। 3 দিনের রাস্তা। যাইতে যাইতে 3 দিন পরে যাইয়া বুঝলেন, যাইয়া ডাক দিয়ে কয়, মা গো মা, ও মা। কয়, কি গো বাবা? কয়, আপনার বাবার নাম কি? কয়, আমার বাবা খেজুর দোকানদার। কি হয়েছে বলেন? কয়, আপনার বাবা আসেনি না, মরে গেছে। আজ থেকে প্রায় 2 মাস আগে মারা গেছে আমার আব্বা। কেন, কি হয়েছে? কয়, আমি আপনার আব্বার থেকে দোকান থেকে 1 কেজি খেজুর ক্রয় করিয়া একটা খেজুর বেশি নেওয়ার কারণে আমার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না গো মা। ও মা, মেহেরবানি করে তোমার হক তুমি আমারে মাফ করে দাও গো মা, তুমি তো ওয়ারিশ সূত্রে মালিক। এবার মেয়েটাও ডাক দিয়া বাইরের মতো বুঝাইয়া কয়, মায়ের
মতন বোঝাইয়া কয়, ডাক দিয়ে কয়, আমি তো ওয়ারিশ সূত্রের মালিক, আমরা তিনজন মালিক, আমার অংশটা আমি মাপ দিতাম পারি, আমার ভাইয়ের হক আমার মায়ের হক আমি মাপ দিতে পারি না। এবার ওই ইব্রাহিম আদম ডাক দিয়ে কয়, মা তোমার ভাইয়ের থেকে দাবি মাপ লইছি, তোমার মায়ের থেকে দাবি মাপ লইছি, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা গো আমি আল্লাহর ওয়াস্তে আপনাকে মাফ করে দিলাম, আল্লাহ যাতে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ভাই বাবারা বন্ধুরা, তিনজনের হক মাফ হওয়ার পরে আবার গায়বীভাবে আওয়াজ শুনতেছে, ইব্রাহিম বিন আদমের দোয়া আল্লাহর দরবারে কবুল হইতেছে। আমরা দেশের হক নষ্ট করি না, শিখি নাই? কত রকম ভাবে হক নষ্ট করে, পানি দিয়ে করে, মাছ দিয়া করে, বাবারে জমিন দিয়া করে, ধান দিয়া করে, বিভিন্ন রকমের বাবারে হক নষ্ট করে। একটা হলো আল্লাহর হক, আল্লাহর হক, আল্লাহর হক আল্লাহ মাফ দিব, আল্লাহর হক হলো নামাজ রোজা হজ যাকাত, কথা ঠিক নেই। নেক আমল হলো আল্লাহর হক, আপনি যদি নেক আমল না করে আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ মাফ দিতে পারে, কিন্তু হক হলো আবার ফরের হক আল্লাহ মাফ দিত না। এই জন্য ও সংসারের ভাই বাবারা বন্ধুরা, আমি আপনাদের পায়ে হাত রাখিয়ে বলি, আপনারা নিশ্চয় আমাকে ভালোবাসেন। আমি এই গ্রামের মধ্যে আরো বহুবার আসছি, আসলে কথা না করতাম না। আল্লাহর ওয়াস্তে কেউ কারো হক নষ্ট করেন না। আল্লাহর হক যদি নষ্ট করে আল্লাহর দরবারে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিব। আবার হক হলো আলাদাই, মা বাবার হক নষ্ট করিয়া যদি আপনি খানায় খাবার গিলাপ দুইটা কামলেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ। এই জন্য জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ হক হইল দুই প্রকার, হকুল্লাহ, হকুল আবাদ। আর এক কিতাবের মধ্যে দেখতেছে আবার মা বাবার হক, হকুল আলাদাই। মা বাবার হক যদি মা বাবায় মাফ না করে, এই সংসারের হক আল্লাহ মাফ দিত না। কতক্ষণ ঠিক নেই? আল্লাহ রাসূলের নাম জফরে মন কবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন কবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু ভরিবে বেরে, আল্লাহ রাসূলের নাম জফরে মন কবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন কবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে। বেঁচে আছো যতদিন কারো কাছে ওস না রে, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ও সংসারের ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ তুই মাফ কর। কোন মানুষ যদি মারা যায়, মারা গেলে তারে গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজার মাঠে আইনা ওয়ারিশেরা ডাক দিয়ে কয়, জানাজার আগে আমার বাবা মারা গেছে, আমার বাবা যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আমার বাবারে মাফ করে দিয়েন। এই কথাটা এগিয়ে কয়নি। একমাত্র কেন বলে, বলার কারণ হইল যদি কারো মনে কষ্ট দেয়, তাহলে সে ব্যক্তি যদি বাবারে মাফ না করে আল্লাহ তারে মাফ দিত না। মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা, কথা কয় না? মন ভাঙ্গানো মসজিদ ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর। কাবাতে আল্লাহর বাড়ি, বেটা দিস না তার ভিতর। মন ভাঙ্গানো মসজিদ ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর। দিল কাবাতে আল্লাহর বাড়ি, বেটা দিস না তার ভিতর। আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তার মিলে, আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তার মিলে। নামাজ রোজা সব কি ফলে দিতা, আল্লাহু আকবার। মন ভাঙ্গানো মসজিদ ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর। দিল কাবাতে আল্লাহর বাড়ি, বেটা দিস না তার ভিতর। কথা কোন ঠিক নেই? পাথরিয়া কাবা খানা বাংলে পরে লয় নমুনা, পাথরিয়া কাবা খানা বাংলে পরে লয় নমুনা। ওরে ফেরেশতারা সিজদা করে, ফেরেশতারা সিজদা করে, মাহরুমে পায় না নতের ঘর। মন ভাঙ্গানো মসজিদ ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর। দিল কাবাতে আল্লাহর বাড়ি, বেটা দিস না তার ভিতর। সুবহানাল্লাহু আকবার। ও যুব সমাজেরা, এই জন্য মেহেরবানি করি বাবারে দোয়া করি, আল্লাহ যাতে তোমাদেরকে কবুল করে। কোনদিন মা বাবার অন্তরে কষ্ট দিও, কথা কোন ঠিক নেই? মা বাবার অন্তরে কষ্ট দিয়া
মা বাবার মনে আঘাত দিয়া তুমি যদি হজে যাইয়া খানা খাবার বিরাট দইরা তুমি কান্দ, তোমার যদি খানা খাবার গিলাপ দিয়া কাফন ফরাইয়া জানাজা দিয়া মাটি দেয়, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক নেই? কোন সন্তান যদি মা বাবার অন্তরে কষ্ট দিয়া থাকে রে, তার কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলে ও যুব সমাজেরা, মা বাবার মনে কষ্ট দিও না, মই মুরব্বীর মনে কষ্ট দিও না, অযথা কার অন্তরে ব্যথা দিও না, কার হক নষ্ট করো না। হক করলা আল্লাহর হক, আল্লাহর হক যদি তুমি নষ্ট করো আল্লাহ তোমার মাফ দিতে পারে। হক কলা বাদ করে হক আল্লাহ মাফ দিত না। এই জন্য না জালালি কয় আল্লাহ রাসূলের নাম জফরে মন কবিরাম, দুনিয়ার কাজ করবে ভিতরে রে। বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন কবিরাম, দুনিয়ার কাজ করবে ভিতরে রে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু ভরিবে বেরে, আল্লাহ রাসূলের নাম জফরে মন কবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে। বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না রে। দ্বিতীয়বার সুয়াল করে জানাজা দেওয়ার আগে ইমাম সাহেব দাঁড়াইয়া রইছে। বড় ছেলে থাকো আর ছোট ছেলে থাকো, তার গার্ডিয়ান একদম দাঁড়াইয়া দাঁড়িয়ে কয় আমার আব্বা চলাফেরাতে কারো কাছ থেকে যদি টাকা পয়সা হাওলা হইয়া থাকে, ঋণ ডাক্কা থাকে, দোকান বাক্যা খাইয়া থাকে, উপযুক্ত প্রমাণ দিয়ে আমরা ঋণটারে পরিশোধ করে দিব। কথা কর ঠিক নেই? জ্ঞানী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য বলে বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না রে, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ওরে ঘরের মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, ঘরের মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা ঘরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন কবিরাম, দুনিয়ার কাজ করবে ভিতরে রে। বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন কবিরাম, দুনিয়ার কাজ করবে ভিতরে রে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু ভরিবে বেরে, আল্লাহ রাসূলের নাম জফরে মন কবিরাম, দুনিয়ার কাজ করবে ভিতরে রে। কষ্ট হচ্ছে? কষ্ট লাগে? জ্ঞানী ভাই বাবারা বন্ধুরা, বারবার অনুরোধ করি, এমন মা বাবা আছে নামাজ আদায় করে, ছেলে নামাজের কাছাও নাই। এটা কি মসজিদ? আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আপনার আর আগে আছে কত লাকসাম থানা। কথা এখন না বাক করে হয়ে গেছে লালমাই। লাকসামের মানুষ বেশি বেশি জানে কালিয়াপুরি, মোল্লা কাজীমউদ্দিন কালিয়াপুরি 1450 মসজিদ দিছে। কথা ভারতে বাংলাতে ফির মোল্লা কাজীমউদ্দিন কালিয়াপুরি 1450 মসজিদ দিল। এগুলি মসজিদ হইল ইবাদতের স্থান। কিসের স্থান? মসজিদে কোনোদিন সুদের কন্ট্রাক্ট হয় না, মসজিদের মধ্যে মানুষ মিথ্যা কথা বলে না, মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম, মসজিদের মধ্যে রাহাজানি করে না, সন্ত্রাসী করে না। কথা কর ঠিক নেই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই জন্য ঘরের নামাজ আর মসজিদের নামাজের ব্যবধান আছে কি নাই? বাবারে মসজিদ ফলাইয়া ঘরের মধ্যে নামাজ পড়েন না। যদি আপনি জামাতের সহিত নামাজ আদায় করেন ইমামের পিছনে, তা হইলে 27 গুণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবে। ভাই বাবারা বন্ধুরা, এখন মানুষ মসজিদে যাইতে চায় না, যদিও যা বাবারে কাবলা জুমার খবর নাই, বাদাল জুমার খবর নাই। 2 রাকাত জুমার নামাজ পড়িয়া কে কার আগে বাইরে হইব প্রতিযোগিতা শুরু হয়। এইদিকে নাই। মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদের মধ্যে থাকতে তোমার অসুবিধা কি? এখান তো নিরাপদ স্থান। কথা কয় না? মসজিদ হলো নিরাপদ স্থান। এই স্থানের মধ্যে মারামারি হয় না, কাটাকাটি হয় না। ইমাম সাহেবের ভালোবাসেন, ইমাম সাহেবের লইয়া আমরা একসাথে দুরূদ সালাম আদায় করিয়া ওজিফা কইরা মুনাজাত করি বাড়িতে যাই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা আমাদের মুমিনিন ইমানদারের ছোট আম্মা, এবেডি স্বামীরে কত ভালোবাসতেন, নবীজিরে কত ভালোবাসতেন।
কোনদিন স্বামী কইয়া ডাক দেয় না, ডাক দিতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আজকে এই শঙ্করপাড় গ্রামের পর্দার আড়ালের মধ্যে মা বোন আছে কি নাই? মা আয়েশা সিদ্দিকা আমার নবীজিরে পায় না। একদিন, দুই দিন, তিন দিন এ বেডি বিছনার মধ্যে পিঠ লাগাইয়া ঘুমায় না। কখন জানি নবী আমার আসিয়া ডাক দেয়, মর্মে মা আয়েশা ডাক দিয়ে আল্লাহ, দয়াল নবীজির চতুর্দিকে শত্রু আছে, কোন সময় জানি কত দুর্ঘটনা শোনা যায়। আল্লাহ গো, আমি ঘুমাইতাম না। মা আয়েশা শুধু নামাজ পড়ে আর কোরআন শরীফ তেলাওয়াত করে। ও শঙ্করপাড়ার আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, যদি আপনার মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা থাকে, এই বিড়ির আদর্শ যদি আপনার থাকে, এই বিড়ি যেইভাবে আমল করেছে আপনি যদি এইভাবে আমল করেন, আল্লাহর কসম খাইয়া কই, আপনি মা আপনার সাথে হাসরের ময়দানে মা আয়েশার সাথে একই ব্যবহারে থাকবে। সুবহানাল্লাহ। ইয়ানি শিক্ষিত সমাজ তিন দিন আল্লাহর হাবিবের মা আয়েশা পায় না, স্বামীরে পায় না। মা আয়েশা বিছনার মধ্যে পিঠ লাগাইয়া ঘুমায় না। এবার তিন দিন পরে একটা চিৎকার দিয়া ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার দয়াল জানি কোন হালে আছে রে আল্লাহ। আল্লাহ গো, কোনো সারা শব্দ পাই না, কোনো চিঠি পত্র পাই না, কোনো খোঁজ খবর পাই না। আজকে তিন রাত্র আমার খাবার নাই, আমার ঠিকভাবে ঘুম নাই। আল্লাহ, আজকের এই রাত্রে যদি আমার দয়াল নবী আমার হুজরাতে আসে, আমি আয়েশায় ঘুমাইতাম না, 100 রাকাত নফল নামাজ আদায় করিব। আল্লাহু আকবার। কত রাকাত? 100 রাকাত। খামখেয়ালি কথা না, 35 রাকাত তারাবির নামাজ সহ, রমজান মাসে এশার নামাজ সহ একটানা 35 রাকাত নামাজ আমরা আদায় করি। কথা কয় আপনারা কয় রাকাত পড়েন? তারাবির নামাজ কত রাকাত? না 8 রাকাত। আচ্ছা 8 রাকাত হয় না? তো আছে তারা নামাজের কানা আদি আছে। হায় 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 হায়। জ্ঞানী ভাই বাবারা, বন্ধুরা, মনে কোনো কষ্ট হয়নি। আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। তারা ফতোয়া দেয় মুরব্বীরা ভুল করছে, আমরাও কি ভুল করে? আপনি মুরব্বীরা যদি ভুল কইরা 20 রাকাত পড়িয়া জাহান্নামে যায়, আমরাও যাইতে রাজি। তবু আমরা নামাজ কমাইতে পারতাম না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা জানি আসসালাতু মিরাজুল মুমিন। নবী যদি আজকে এশার নামাজ আমি পড়লাম, আজকে রাতে যদি আমার দয়াল নবী আমি আয়েশা জন্নতে আসে গো, আমি আয়েশা ঘুমাইতাম না, 100 রাকাত নফল নামাজ আদায় করিব। নিয়তটা করতে দেরি, আমার দয়াল নবী আসিয়া দরজার মধ্যে টোকা দিতে দেরি হইছে না। নিয়ত যেমন একসানা তেমন। আল্লাহু আকবার। নামাজের উপরে কি বন্দেগী আসেনি? এত সুন্দর নামাজের নিয়ত করলে 100 রাকাত নফল নামাজ আদায় করবেন। এই মর্মে মা আয়েশা যখন নিয়ত করলেন, নবীজি দরজাতে কারা আল বাবা, দরজার মধ্যে টোকা দিলে মা আয়েশা ভিতর থেকে প্রশ্ন করে, মানান্দা, আমরা ইংরেজিতে বলি হু আর ইউ, তুমি কে? আমার নবী উত্তর দেয়, আমি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত ফেরেশতার নবী, অগণিত পয়গম্বরের নবী, স্বয়ং আল্লাহর নবী, তুমি আয়েশার স্বামী, দরজা খুলে দাও। মা আয়েশা দরজা খুলে দিলেন। 3 দিন শাসন পূজন করে আমার নবীজিরে নামাজের নিয়ত করে পাইলে মা আয়েশা দরিয়া ডাক দিয়ে কই, নবী গো, নবী গো, নবী গো, আর আপনাকে আজকের এই রাতে কোথায় যেতে দিতাম না গো নবী। কেমন আছেন? থেকে আসছেন গো নবী। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, আমি ঘরের মধ্যে ঢুকলাম, তুমি আয়েশা এত রে পাগল হইছো কেন? মা আয়েশা দেখতেছি আমার নবী আসিয়া টুকরা মুবারকের মধ্যে বসলেন, পা মুবারক লম্বা করে রাখছেন। এমন টাইমে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির পা মুবারকের জুতা মুবারক গুলা খুলে দিতেছেন। নিজের হাতে স্বামীর পায়ের জুতা মুবারক খুলে দিতেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নুরানি হাত মুবারক মা আয়েশার মাথা মুবারকের মধ্যে রাখিয়া ডাক দিয়ে কয়, আয়েশা, তুমি বুঝি স্বামীর এত ভালোবাসো? তুমি বুঝি স্বামীর এত মায়া মহব্বত করো? ও আয়েশা, তোমার নিজের হাতে স্বামীর পায়ের জুতা খুলিয়া নেওয়ার কারণে আমি নবীজি ঘোষণা দিলাম, আজ হইতে স্বামীর পায়ের জুতা স্ত্রী নিজের হাতে খুলে দেওয়া সুন্নতে আয়েশা হইয়া গেছে। আয়েশা রে
তুমি আয়সার মতো যদি কোন স্ত্রী স্বামীর পায়ের নিজের হাতে জুতা খুলিয়া না, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী ঘোষণা করে দিলাম, কাল কিয়ামতের ময়দানে তুমি আয়সার সঙ্গে এই সমস্ত মেয়েরা একই ব্যবস্থায় থাকবে। মা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাক দিয়ে বলেন, আয়সা রে, ও আয়সা, একটু আমার পিঠ মুবারকটা চুলকাইয়া দাও না। জামা মুবারক খুলতেছেন। মা আয়সা জামা মুবারক খুলিয়া নবীজির গেঞ্জি মুবারক খুললেন। গেঞ্জি মুবারকটা খুলিয়া মোহর নবুয়ত নবীজির পিঠ মুবারকের মধ্যে আছে। সুবহানাল্লাহ। মোহর নবুয়তের মধ্যে সুমা খাইয়া চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ছোটকালে কি আপনার শরীরের মধ্যে কোনো বসন্ত রোগ হয়েছে? আমার নবী বলে, আয়সা রে, এই কথাটা তুমি উঠাইও না, এই কথা তুমি স্মরণ করো না, আমার মনে বুঝে না। কেন গো নবী, আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিনি? আমার নবী উত্তর দেয় না, আয়সা, আমার জীবনে আমার দেহের মধ্যে বসন্ত রোগ হয় নাই। এবার আয়সা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি মাফ করেন গো নবী, আমার ঈমান আছে নবীগণের দেহের মধ্যে মশা মাছি বসা হারাম। আল্লাহর হাবিব, আপনার দেহ মুবারকের মধ্যে কোনদিন মশা কামড়াইছে না মাছি কামড়াইছে? এই যে কালো কালো দাগগুলা দেখা যায় গো নবী, এগুলি কিসের দাগ? আল্লাহর হাবিব সাথে সাথে চক্ষু মুবারকের পানি বের করে দিলেন। ডাক দিয়ে আয়েশা রে, ও আয়েশা, যদি আমি মক্কা হিজরত করি, তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমি চলে গেলাম। আয়েশা, তায়েফবাসী আমারে দেখিয়া আমি যাব, তায়েফের মধ্যে যাব, আমি যদি শত রাস্তা দিয়া যাই, ভালো রাস্তা দিয়া যাই, কাফেরেরা আমারে দেখে পাটকেল মারে। আমি যখন নামাজের সময় হয়, আমি যখন নামাজের শেষে যাই, ইহুদি নাসারারা আসিয়া আমার পিঠের মধ্যে উঠে নাড়ি মণি উঠাইয়া আমার অত্যাচার করে, আমার গলার মধ্যে ইরে রশি লাগাইয়া তারা হেসরা হেসরি করে, আমার পিঠের মধ্যে অত্যাচার করে, আমার এই পাটকেল মারে। আয়েশা, এই জন্য আমি কাফেরদের ওই ইহুদি নাসারাদের অস্ত্র ইরে অত্যাচারের কারণে আমি সদর রাস্তা দিয়া যাই না, যেই দিক দিয়া যাই না ওই দিক দিয়া তারা আমার অত্যাচার করে। তাদের অত্যাচারে, তাদের এই জালেমদের জুলুমের কারণে আমি রাস্তা দিয়া না যাইয়া ওই জঙ্গলের ভিতর দিয়া, বিষাক্ত বাবুল কাটার ভিতর দিয়া আমার নিয়ত ছিল আমি ওই তায়েফের ময়দানে যাইব। তায়েফের ময়দানে যাইয়া আমি দ্বীনের দাওয়াত দিব, সালাতের বাণী পৌঁছাইব। আয়েশা রে, আমি যখন তায়েফের ময়দানে পৌঁছে গেলাম রে আয়েশা, আমার সমস্ত শরীরের মধ্যে বিষাক্ত লোহা, হিরে বিষাক্ত ওই বাবুল কাটার আঘাতে আঘাতে জর্জরিত হইয়া গেলাম। বিষাক্ত বাবুল কাটাগুলো আমার দেহের মধ্যে ঢুকে গেল। আমার বিষাক্ত কাটার আঘাতে শরীরের মধ্যে জ্বর আসে গেছে, ব্যথা হয়ে গেছে, কাটার বীজ সহ্য করতে পারি না। তাই ময়দানে যাইয়া একটা খেজুর গাছের নিচে যাইয়া বসলাম, মনে মনে নিয়ত করলাম, আল্লাহ, এই নীরব জায়গাটার মধ্যে আমি কাটাগুলো একটু খুললে নেন। আর আমার সহ্য হয় না। এই মর্মে দয়াল নবীজি যখন কাটাগুলা খোলা আরম্ভ করলেন, এমন টাইমে একজন যুবক আসিয়া আমার নবীজির দেখিয়া বাবা কইয়া ডাক দিয়া কয়, বাবা, আপনার বাড়ি কই, আপনার ঘর কই, আপনার কি দুনিয়াতে মা নাই, আপনার কি দুনিয়াতে বাবা নাই? যার শরীরের মধ্যে বিষাক্ত বাবুল কাটা সারা কিছু দেখা যায় না। বাবা গো, ব্যাপার কি গো বাবা? এই আপনার কাটার আঘাত থেকে শরীর বিষয় না। আমার নবী যখন মা বাবার কথা বললেন, যখন বললেন আপনার কি বাবা নাই, মা নাই, আল্লাহর হাবিব হুক কইরা কান্না দিলেন। আমার নবী ওই জোয়ান যুবক লোকটারে এইভাবে দুই হাতে জড়াইয়া ধরিয়া বুকের সঙ্গে লাগাইয়া ডাক দিয়া কয়, আব্বা, আমার দুনিয়াতে মা নাই, আমার দুনিয়াতে বাবা নাই। 14 দিন কম 6 বছর বয়সে আমি মা হারাইছি, 6 মাসের গর্ভ থাকতে আমি আমার বাবা হারাইছি। আমি মক্কার গর্ভবতী আবু জাহেলের ভাতিজা, আমার নামে মুহাম্মদ। মুহাম্মদ নামটা যখন উচ্চারণ করল, সালাম আমার নবীজির একটা ধাক্কা দিয়া হাঁটু দিয়া বুকের মধ্যে বাবারে লাগাইয়া নবীজিরে চেপে ধরলো। বাপি চুল মুবারক নবীজির মাথা মুবারকের মধ্যে, বাম হাতে বাপি চুলের মধ্যে ধরলো, ডান হাতে পাথর লইয়া ডাক
ডাক দিয়ে বলে, ও তায়েফবাসী, কে কোথায় আছো রে? মক্কার 360টা খোদা নষ্ট করিয়া আজকে তায়েফের ময়দানে খোদা নষ্ট করতে আইছে। আজকে মুহাম্মদের জাওতা যাইতে দিতাম না। নাউজুবিল্লাহ। ও আমার বাবারা, এই ডাক যখন জালেমে দিল, চতুর্দিক থেকে মৌমাছির মতো ইহুদি নাসারারা আসিয়া আমার নবীজিকে ঘিরাও দিয়া এমন ভাবে পাটকেল মারা আরম্ভ করলো, আমার নবীজির শরীরের মধ্যে পাথরের আঘাতে একটা কাঁটাও আর দেখা যায় না, সমস্ত কাঁটাগুলা শরীরের ভিতরে ঢুকিয়া গেছে। আল্লাহর হাবিব রে চক্ষু মোবারক দিয়া চোখের পানি পড়তেছে, নবীজির দেহ মোবারক থেকে রক্ত ঝরতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনার হুকুমের অপেক্ষায় আছে গো বন্ধু। জিবরাইল তুমি যাও, আমার বন্ধুর কাছে সালাম দাও, বন্ধুরে কইয়া দাও আমার বন্ধুর হুকুমের অপেক্ষায় আছি রে জিবরাইল। আমার বন্ধুরে জিজ্ঞাসা করো, বন্ধু যদি হুকুম দেয় এখন আমি কিয়ামত করে দিব। বন্ধু যদি হুকুম দেয় দুই দিকের থেকে দুইটা পাহারা নিয়া এমন বাইরে তায়েফের ময়দানে কাফেরদেরকে নিষ্পাত করে দিব, কিয়ামতের আগে কাফেরদের নিশানা পাওয়া যাবে না। এবার জিবরাইল আমিন আসিয়া আমার নবীজির সালাম দিয়া ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আল্লাহ আপনাকে সালাম জানাইছে, আপনার হুকুমের অপেক্ষায় আছে গো নবী। আপনি যদি হুকুম দেন দুই দিক থেকে দুইটা পাহারা নিয়া এমন ভাবে কাফের গোষ্ঠীরে নিঃশ্বাস করে দিব, তাদের কোনো নিশানা পাওয়া যাবে না গো নবী। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল কথাটা কইলে কি আমার আল্লাহ বুঝি আর সে থাইকা বেজার হইয়া গেছে? আমি তো এখনো তায়েফের প্রতি বেজার হইছি না। জিবরাইল আমি যদি গজব দেই আর তায়েফবাসী যদি গজবে ধ্বংস হইয়া যায়, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব? তুমি আল্লাহর কাছে যাও, আল্লাহকে বলো ফিরে দোয়া করতে, রহমত নাজিল করতে। রহমত যদি নাজিল করে, আমি যদি একটা ইহুদিরে পড়াইতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমার কালেমাটা চিরতরে জারি হইয়া গেল, আমার কালেমা ধ্বংস হইল না। জিবরাইল তুমি আমার আল্লাহর কাছে যাও, আমার আল্লাহকে বলো আমি যাহাতে আল্লাহ যাহাতে তাদের উপরে রহমত নাজিল করে, আল্লাহ যাহাতে তাদের অন্তরের মধ্যে ঈমানের নূর ঢুকাইয়া দেয়, আল্লাহ যাহাতে তাদেরকে কবুল করে। আল্লাহর হাবিব চক্ষু মুবারকের পানি বের করে ডাক দিয়ে কয়, আয়েশা তুমি যে বলতেছো আমার দাগের মধ্যে কালো কালো কিসের দাগ দেখা যায় রে আয়েশা? এইগুলি কোনো বসন্তের দাগ নয়, এইগুলি কোনো মহামারীর দাগ নয় রে আয়েশা। আমি ছোটকালে কোনো আমার শরীরের মধ্যে বসন্তর ভয় নাই, আমার এই মশামাছি কামড়ায় নাই। আমি তো সৃষ্টি জগতের নবী, আমি নবী যেদিন তায়েফের ময়দানে দিনের দাওয়াত পৌঁছাইতে গেছি, নাসারারা আমার এই পাটকেল মাঝে মাঝে বাবুর কাটাগুলা গোশতের ভিতরে ঢুকিয়া গেছে। আজকে ওই বাবারের দাগগুলা কাটাগুলা মেসের মতন কালো কালো দাগ হইয়া গেছে। আয়েশা রে তুমি আয়েশা সাক্ষী হইয়া যাও, এই কালো কালো এক একটা দাগের বিনিময় আমার লক্ষ কোটি নামাজি ঈমানদার উম্মতের আমি বেহেশতে ঢুকাইয়া দেব, উম্মত আমার দুজকে যাইতে দিতাম না। হে আমার শঙ্করবারের ভাই বাবারা বন্ধুরা, আমরা নামাজ চাই কি চাই না? কারা কারা নামাজ চান হাত উঠাইয়া দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নামাজ রোজা যেখানে, আল্লাহর ঘর যেখানে, মসজিদ আছে যেখানে, হাত তামান আল্লাহ কবুল করো। আরো জোরে বলেন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, মা আয়েশারে নবীজি ডাক দিয়ে কয়, আয়েশা ও আয়েশা জানিয়া লও, শুনিয়া লও, আজ হইতে যদি কোনো আমার উম্মতে মুহাম্মদী নামাজ আদায় করব, আসসালাতু মাবতাগুল জান্নাত, নামাজ ব্যবস্থার চাবি বানাইয়া দিলাম। আসসালাতু মিরাজুল মুমিনিন, ঈমানদার মুমিনের জন্য নামাজ মেরাজ হয়ে গেছে। এবার আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো নিয়ত করছি 100 রাকাত নামাজ আদায় করতাম, আমি কি গুনি ভাই বাবার কাছে জানতে চাই আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? আমার নবী নামাজের কত ভালোবাসেন। নবীজির ইন্তেকালের সময় নবীজি সালাত সালাত করে ডাক দিছে,
সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, মা আয়েশা সিদ্দিকারে নবীজি ডাক দিয়ে কয়, আয়েশা নিয়ত করলে ওয়াজিব হয়, না সরাইলে কবিরা গুনাহ হয়। আয়েশা রে তুমি বুঝি নামাজের নিয়ত করেছো, নফল নামাজের নিয়ত করেছো, আয়েশা যাও তাড়াতাড়ি যাও, নামাজের বিজনেস চলে যাও, নামাজ আদায় করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন মা আয়েশার উপর খুশি হইয়া সন্তুষ্ট হইলেন। মা আয়েশা নামাজের বিজনেস চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আজকের এই রাত্রে যদি আয়েশা 100 রাকাত নফল নামাজ আদায় করে, রাত্রটা শেষ হয়ে যাবে, নামাজ তো শেষ হবে না। জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে যাও, বন্ধুরে কইয়া দাও, বন্ধু যাতে আয়েশারে জানাইয়া দেয়। আয়েশা যদি বসিয়া বসিয়া ইরে 2 রাকাত হালকি নফল আদায় করে, আমি কোথায় ওয়াদা করলাম এই 2 রাকাত নফলের বিনিময় স্বামীর খেদমতের উসিলাতে আমি কোথায় 100 রাকাত সওয়াব দান করে দিব। ও আমার মা বোনেরা, আল্লাহ জিবরাইলকে পাঠাইছে নবীজির দরবারে। ও জিবরাইল তুমি যাও, আমার বন্ধুরে বলিয়া দাও, বন্ধু যাতে আয়েশারে জানাইয়া দেয়। আয়েশা তো 100 রাকাত নফল নামাজের নিয়ত করছে, 100 রাকাত নফল নামাজ আদায় করলে রাত্রটা শেষ হয়ে যাইব। 2-3 দিনে সবর করে আয়েশা হুজরাতে ঢুকছে। আমার বন্ধু আরামের দরকার আছে, বন্ধুর খেদমতের দরকার আছে। আয়েশা যদি 100 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে আমার বন্ধুর খেদমত করতে পারবে না, স্বামীর খেদমত করতে পারবে না। রে জিবরাইল তুমি যাও, আমার বন্ধুরে বলিয়া দাও, বন্ধু যদি হুকুম দেয়, বন্ধু যদি আয়েশারে যাতে বলিয়া দেয় 2 রাকাত নফল নামাজ পড়িয়া যদি স্বামীর খেদমত করে, আমার আল্লাহ খুশি হইয়া মা আয়েশারে 100 রাকাতের সওয়াব দান করে দেব। ও মা বোনেরা, আপনারা যারা আছেন এখনো সময় আছে, তওবা করেন, স্বামীর সাথে তর্ক করেন, স্বামীর গালিগালাজ করেন, আপনি নামাজ পড়েন, স্বামীর কিছু খেদমত করেন, স্বামীর কিছু সময় দেন। সময় দিয়ে যদি আপনি আশার নামাজের মধ্যে 2 রাকাত হালকি নফল আছে, এই হালকি নফলটা যদি আদায় করতে পারেন, বসিয়ে বসিয়ে আদায় করলে আমার আল্লাহ ওই স্বামীর খেদমতের উসিলায় 100 রাকাতের সওয়াব দান করে দেব। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আজকের মাহফিল আমার যুব সমাজেরা অনেক কষ্ট করে পরিশ্রম করে অল্প কয়েকদিনের ভিতরে মাহফিলটা সাজাইছে। ভাইও সারা রাত ইবাদত, সারা রাত আপনি ওয়াজ শুনলেন, ফজর নামাজটা যদি না পড়েন, এই ইবাদতের এই কোনো ওয়াজ শোনার কোনো ফায়দা আছে? এই ওয়াজ শোনার কোনো ফায়দা নাই। জ্ঞানী শিক্ষিত সমাজ আমি রাত্র বেশি নিব না। আল্লাহর ঘরটার মধ্যে দেখছি কি বারান্দার মধ্যে এখনো আস্তর হয় নাই, প্লাস্টার হয় নাই, কিভাবে গরিবে খালি আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এমন কোন বান্ধব আসেননি আল্লাহর ওয়াস্তে এই মসজিদের পাকা কাজের জন্য, প্লাস্টার করার জন্য, এটার মধ্যে নিশ্চয় আমার মনে হয় টাইলস করা হবে। আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের ঘর হবে মহান। আপনি যদি বাবারে ভালো ঘরের মধ্যে থাকেন, দামি ঘরের মধ্যে থাকেন, আল্লাহর ঘরটারে সবচাইতে দামি করিয়া যে মানে সম্মানে বাড়াইয়া টাইলস করার জন্য কোন ভাই বাবা আছেন আল্লাহর ওয়াস্তে মাহফিলের শেষ ভাগের মধ্যে? আবার ভাইয়েরা বাবারা বন্ধুরা, নিজের ডান হাতে ওয়াদা করতে, ডান হাতে দান করার জন্য আল্লাহ কারে ক্ষমতা দিছে, শক্তি দিছে। তকদিরে যা আছে তা হয়, দুয়ার মাধ্যমে পরিবর্তন হয়। হতে পারে আজকের মাহফিল কারো জন্য শেষ মাহফিল, শেষ মোনাজাত। আমি লম্বা কোনো কালেকশন করবো না, বড় দান চাইতাম না। আপনারা অনেকে 10,000 টাকা দিয়েছেন, 5,000 টাকা দিয়েছেন, 3,000 টাকা দিয়েছেন, 2,000 টাকা দিয়েছেন। এখন আপনাদের ইচ্ছা মতো কোন বাবা আছেন আল্লাহর ওয়াস্তে নবীজির মহব্বতে আশরাফিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা, কোন ফাসিক ব্যক্তি যদি আল্লাহর ওয়াস্তে দান করে, দানের উসিলাতে আল্লাহ তারে বন্ধু বানায়া দেয়। আরো জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বন্ধু হতে চাই না, দুশমন হতে চাই। বন্ধু যদি হবে, এরপরে বললাম আল বাকিলু আদুল্লাহ, বকিল ব্যক্তি আল্লাহ শত্রু। ওয়ালাউ কানা আবাদা, যদি লোকটা হবে দানের কথা শুনিয়া মুখটা দিয়ে বলে, দানের মধ্যে বকিলি করে, আল্লাহর নবী ফরমান সে হলো আল্লাহ পাকের শত্রু। আমরা শত্রু না হইয়া যার যার তৌফিক অনুযায়ী 10 লাঠি একের বোঝা, আপনি অন্তত 2টা টাইলস, 3টা টাইলস, 5টা টাইলস, 10টা টাইলস, এইভাবে এক একজনের টাইলস দিয়া, টাইলসের পরিবর্তে টাকা লাগাইয়া আল্লাহর ঘরে ইজ্জত করতেন। আল্লাহ পাক আপনার মান ইজ্জত সম্মান প্রতিভাবে বাড়াইয়া দেব। আল্লাহর কাছে ধনের অভাব নাই আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা। এই
নিত্য নদীর খেলা, সকাল বেলায় ফকিরের ধনীর ফকির, সন্ধ্যা বেলা দান করলে মানুষ কমে না, দান করলে মানুষ গরিব হয় না, দান করলে আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায় দেয়, রুজি রোজগারের মধ্যে বরকত দেয়, মনের আশা পূরণ করে দেয়। আজকের মাহফিলে এমন একটা লোক আছেন, হুজুর আমি কালেকশন তো শেষ হয়ে গেছে, আমি 1000 টাকা দিব, 2 মাসে দেন, 3 মাসে দেন, আপনার ইচ্ছা মতো দেন, তবু একটা লোক আমার হাতটা উঠাইয়া দেখান, আল্লাহ যাতে এই হাতটারে জাহান্নামের মধ্যে না নেয় না। শঙ্করবার দক্ষিণ পাড়া নিবাসী মোহাম্মদ মকসুদ আলী ওয়াদা দিয়েছে আল্লাহর ঘরের জন্য 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবরটা মন্দিরে পৌঁছে দাও, জীবনে গুনাহ মাফ করো, শরীর সুস্থ করে রাখো, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, বালা মাসুর করো, মান সম্মান বাড়াইয়া দাও। দয়াল নবীর দিদার দেখাইয়া মকসুদ আলী সাহেবের কলজারে তুমি খোদা ঠান্ডা করো, আল্লাহ আমিন। দ্বিতীয় নম্বর, মাশাআল্লাহ মারহাবা। এই মকসুদ আলী টাকা বাকি না নগদ? আচ্ছা, আমি তো কোনো নগদ চাইছি না, আমি চাইছি কি বাকি। দেখছি যদি সাইয়েদিনা মুহাম্মদ ওয়ালা সাইয়েদিনা, কান্দায়ো না কান্দায়ো না নবীরে নবীরে, কাদাইলের কানবা হাসরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা দিনা। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, রাজি নেই? আল্লাহ পাক কবুল করে কোন আমিন। যারা মা বাবা আছে তারা মা বাবার খেদমত করবে, নিজের স্ত্রীকে পর্দায় রাখবেন, হালাল রিজিক খাইয়েন, বেশি খাইয়েন না, কম খাও, কম ঘুমাও, কম কথা বলো, কথা করে বেশি কথা বললে অধিকাংশ মিথ্যা হয়। পশ্চিম পাড়ার বিল্লা, মা নাই বাবা নাই, মনে বুঝে না, শ্বশুর নাই, আল্লাহ কোন নিয়তে দিল কোন নিয়তে দেয় আল্লাহ জানে না। আল্লাহ তো আলিমুল গায়ব বিজাতিস সুদূর। আল্লাহ একটা বস্তা সিমেন্ট দিন ওয়াদা করছি, আল্লাহ ময় মুরব্বী যারা হারাইছে তাদের কবরের মধ্যে নূরের বাতি জ্বালা, ময় মুরব্বীদের রুহানি দোয়া মিশলেছে ইল্লালেরে শরীর সুস্থ করে না খায় দান করবেন না। আমিন। মোহাম্মদ রানার নামে দিব 2 বস্তা সিমেন্ট। মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বালা মাস মজুর করো, মান সম্মান বাড়াইয়া দাও, মক্কা মদিনার মেহমান বানাইয়া কলজাটারে ঠান্ডা করো, বলো আমিন। আমরা মুনাজাতের ভিতরে তাবারা বললাম, এর ফরও মুনাজাতের ভিতরে বিনা রশির বান, কথা কথা বিনা রশির বান, এর ফরও এক হাতে নজর আর হাতে ওঠা, আল্লাহ যদি তোর বাসায় রাখে, কিসমত রাখে, যদি থাকে নসিবে আমনে আমনে আসে, কথা কথা। আরে কিসমত না থাকলে তো মা ভাই খাওয়াইতে পারে, কথা কথা। এই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা আছে, আপনারা হুড়াহুড়ি করবেন না, অন্তত মুনাজাতটার কারণে নিয়ে আল্লাহ আমাদের মনের আশাটা পূরণ করে দিয়ে আমিন। মুরব্বী মিয়া মমতাজ বেড়ারায় মারা গেছে, আল্লাহ তোমার প্রেমিক বান্দা বয়স তো হইয়া গেছে, মনে বুঝে না, এই মধ্যরাত্রে আল্লাহ করার জন্য দিল 100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনাশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো। যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, মানুষ তুমি কুদরতিতে হেফাজত করো, অন্তত নেক আমল করিয়া দুনিয়া থেকে যাতে যাইতে পারে তৌফিক দাও না। আমিন। কত মুরব্বি গরমে খায়, প্যারালাইসিস আক্রান্ত হইয়া ঘরের মধ্যে পায়খানা করে, আছে কি না? তো সেই জন্য গায়ের জোরে কথা কইয়ে না, আমার যুব সমাজকে বলবো, এখন তো বুঝলো যদি বয়স না হয় কথা কয়, চির সুখী জন ভ্রমে কি হন, ব্যথিতে ব্যর্থ কি যেতে না বেশি 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 কবু আসে বেশি ধ্বংস দিন। যারা সাপে কামড়া নেই সেই সাপের বিষ সম্পর্কে অবগত,
আর যে মুরব্বী হয় না, সে মুরব্বী হলে যে কোনো স্বাধীনতা থাকে না। স্বাধীনতা বলতে কি দেখো, হেসা করে কখনো যে বড় বাথরুম আছে হেন যাইতে যাইতে উড়ে যেতে আছে কথা কথা প্রস্তাবটা লোকে যুদ্ধ করে পারে না, খাওয়ার গেছে কইতে গায়ের উপরে বললে কথা নবীর ফানে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরাজনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুড়বে তোরে দোজকের আগুনে নিরাজনে, দিবে তোরে দোজকের আগুনে। কত শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কলকবজায় দৌড়িবে জঙ্কার, 40 বছর হইলে পার কলকবজায় দৌড়িবে জঙ্কার, জঙ্গুরিবে পিছনে পিছনে তোর জঙ্গুরিবে পিছনে পিছনে নিরাজনে, দিবে তোরে দোজকের আগুনে। তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, সেদিন বড় কমিবে হাতে পায়, সেদিন বড় কমিবে হাতে পায়, ফেসারে মাথা তারে পুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে, তুই ছোট অক্ষর দেখবি না নয়নে নিরাজনে, দিবে তোরে দোজকের আগুনে। যুব সমাজ এই শক্তি দিয়েছে, মা বাবার সাথে ঝগড়া ফাসাদ করিও না, এলে তোরে আল্লাহ গজব শেষ করে দিবি কথা কথা। গজব মা বাবা না, মা বাবার অন্তরে উহু আহা শব্দ আসে, গজব নাজিল হইয়া যায় কথা কথা। খবরদার নামাজ পড়বেন, তা সত্য সত্য কথা বলবেন, হালাল ভাবে কম রুজি করবেন, আল্লাহ বেশি বরকত দিবেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ি, অন্তত ওজিফাটা করি, ইমাম সাহেবের লগে দোয়া করি, জামাতে যেখানে আমরা নামাজ পড়ি জামাতে দোয়া করে কি করে না। আরে জন্য দিনই ইমাম সাহেব আগ মুনাজাতে দেয়, মুনাজাতে তাই কথা কথা সব চলে গেছে, মুতাল্লি মুয়াজ্জিন সাহেব এগুলো তো আট কথা কথা। এই যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এখন মুনাজাত, এখন মুনাজাত দিছে মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন, মা আপনারা এই এলাকাতে কিন্তু পুরুষের প্যান্ডেল মহিলাদের প্যান্ডেল ভিন্ন হয় না। এই যে কালকে যেমন দেবিদ্যা ওইদিকে পুরুষের চেয়ে মহিলার প্যান্ডেল করার লাগে বেশি, এত মা বোনেরা অসুস্থ হয়।